একজন বাবা যখন মৃত্যুর সঙ্গে লড়ছে, তখন তাকে বাঁচাতে একজন ছেলে কত দূর যেতে পারে। 7 লাখ টাকা জোগাড় করার জন্য শেষ পর্যন্ত নিজের শরীরে একটা অংশ হারানোর সিদ্ধান্ত নেয় শ্রাবণ। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? নিজের এই ত্যাগের কথা সে তার বাবাকেও জানতে দেয়নি। ঘটনাটা বাস্তব নয়, কিন্তু আপন পরিবার নাটকটা এমনভাবে গল্পটা তুলে ধরেছে, যা বাস্তব জীবনের কোনো পরিকল্পনা পরিবারের গল্প বলেই মনে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। ইয়াশ রোহান এবং সুনেরা বিনতে কামাল এই জুটিকে এবার দেখা গেছে একেবারেই ভিন্ন এক পারিবারিক গল্পে। সুলতান এন্টারটেইনমেন্টের নাটক আপন পরিবার শুধু একটা প্রেমের গল্প নয়, বরং এখানে আছে পরিবার, অভিমান, ভুল বোঝাবুঝি, দায়িত্ব আর একজন সন্তানের অসীম ত্যাগ। আর নাটকের শেষের দিকে কয়েকটি দৃশ্য সত্যি আপনাকে ভাবতে বাধ্য করবে, একজন সন্তান তার বাবা মায়ের জন্য আসলে কতটা ত্যাগ করতে পারে। গল্পের শুরুতে দেখা যায় শ্রাবণ ভালোবেসে রূপাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে, কিন্তু সমস্যা হচ্ছে শ্রাবণ তখন বেকার। আর ছেলের এই বিয়েটা কোনোভাবেই মেনে নিতে পারেন না তার বাবা। ফলে বিয়ের পর থেকেই শ্রাবণকে বাবার কাছ থেকে একের পর এক অপমান সহ্য করতে হয়। কিন্তু রূপা এখানে অন্যরকম একটি চরিত্র। শ্বশুরবাড়িতে গিয়ে সে শুধু নিজের স্বামীর পাশে দাঁড়ায় না, বরং শাশুড়ি আর ননদেরও আপন করে নেয়। এমনকি নিজের প্রথম টিউশনের টাকা দিয়ে শ্বশুরের জন্য একটা সাদা পাঞ্জাবি কিনে আনে। এই ছোট ঘটনাটাই বুঝিয়ে দেয় রূপা শুধু শ্রাবণের স্ত্রী হয়ে আসেনি, সে আসলে এই পরিবারটার একজন হয়ে উঠতে চেয়েছে। কিন্তু এরপরেই গল্পে আসে বড় ধাক্কা। শ্রাবণ ভিসা প্রতারণার শিকার হয়ে বাবার জমানো সব টাকা হারিয়ে ফেলে। ফলে বাবার সঙ্গে তার ভয়ঙ্কর ঝগড়া হয়। আর সেই ঝগড়ার পরেই ঘটে যায় এমন একটি ঘটনা যা পুরো পরিবারকে এক মুহূর্তে বদলে দেয়। শ্রাবণের বাবা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ডাক্তার জানিয়ে দেন অপারেশন করতে প্রায় 7 লাখ টাকা প্রয়োজন। একবার ভাবুন, একদিকে বাবার জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে শ্রাবণ নিজেই বেকার। হাতে নেই টাকা, পাশে নেই কোনো বড় সহায়তা, সময়ও নেই। তাহলে কি করবে সে? বাবাকে কি নিজের চোখের সামনে হারিয়ে ফেলবে, নাকি এমন কোনো সিদ্ধান্ত নেবে যেটার মূল্য তাকে সারা জীবন দিতে হবে? এখানে আপন পরিবার নাটকের সবচেয়ে বেশি ইমোশনাল হয়ে ওঠে। শ্রাবণ শেষ পর্যন্ত এমন একটি সিদ্ধান্ত নেয় যেটা শুনলে আপনি হয়তো বিশ্বাসই করতে চাইবেন না। বাবার চিকিৎসার টাকার জোগাড় করতে সে নিজের একটি কিডনি ডোনেট করার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে বাবার জীবন বাঁচানোর চেষ্টা করে শ্রাবণ। কিন্তু গল্পের সবচেয়ে কষ্টের অংশটা তখনও বাকি। অপারেশনের পর নিজের শরীরের যন্ত্রণা, কাটা দাগ আর দুর্বলতা লুকিয়ে সে বাবার সামনে হাজির হয়, কারণ সেদিন ছিল তার বাবার জন্মদিন। ছেলের শরীরের ভেতরের কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে সেটা বাবা যেন কোনোভাবেই বুঝতে না পারেন, এই চেষ্টা করতেই থাকে শ্রাবণ। আর যখন সে বাবার সঙ্গে হাসি মুখে কেক কাটে, তখন দর্শক জানে এই হাসির পেছনে লুকিয়ে আছে একজন সন্তানের অসীম কষ্ট। সত্যি বলতে এই দৃশ্যটাই নাটকের সবচেয়ে শক্তিশালী ইমোশনাল মোমেন্ট। ইয়াশ রোহান এখানে শ্রাবণ চরিত্রটার অসহায়ত্ব, বাবার প্রতি ভালোবাসা আর নিজের কষ্ট লুকিয়ে রাখার বিষয়টা বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে সুনেরাও রূপা চরিত্রে শুধু প্রেমিকা বা স্ত্রী হিসেবে নয়, একজন পরিবারের সদস্য হিসেবে ভালো লেগেছে। তবে নাটকের সবচেয়ে বড় শক্তি হলো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়।